হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি সুচরিতা আর আমার মিষ্টি দীক্ষায় চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের ব্লগের শুরুতে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো করে রথযাত্রা কাটিও, আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। সকাল থেকে বেশ মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর ওয়েদারটাও বেশ সুন্দর। দু চারবার কিন্তু বৃষ্টি হয়েও গিয়েছে, কখনো জোরে কখনো হয়ে থাকে বৃষ্টি। তো রথযাত্রা মানে বৃষ্টি তো হবেই। আর বিকেলবেলা রয়েছে রথ টানার অনুষ্ঠান রয়েছে। সবার বাড়িতেই কম বেশি কিন্তু রথযাত্রায় পুজো হয়। তো আমাদের বাড়িতেও কিন্তু পুজো রয়েছে। এই যে দেখো, আমাদের কিন্তু এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনকে কিন্তু নতুন বেশি সাজানো হয়ে গিয়েছে। চলো তাহলে এখন থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করা যায়। দেখতে থাকো, আসল চাকরি ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগে। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। অবশ্য রথের দিন বৃষ্টি হবে না সেটা আবার হয় নাকি? রথের মেলায় যাব, কাদা ঘেটে বৃষ্টি মাথায় নিয়ে, সেটার মজাটাই তো আলাদা, তাই না? যেহেতু আর যোগু দাদার দিন, সে কারণে কিন্তু তাজা ফুলের মালা দিয়ে কিন্তু মামনি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমরা একটা পুরী থেকে কিন্তু সুন্দর একটা পটচিত্র এনেছিলাম, মামনি সেটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এদিকে আবার সকাল সকাল কিন্তু একটা পার্সেলে চলে এসেছি। চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। পড়াশুনো, তোমার একটা গিফট আছে। কি আছে দেখি দেখি। যোগু দাদা জামা পছন্দ? দেখলে ফাইনাল রিভিউ। মামামের কেমন পছন্দ হয়েছে গিফটটা? রথের জন্য স্পেশাল মামামের একটা ড্রেস, তাই তো? দেখো দেখো দেখো, জয় যোগু দাদার জয় বলো, জয় জগন্নাথ। এদিকে কিন্তু আমাদের সকাল সকাল কিন্তু পুজো হয়ে গিয়েছে, এখন প্রসাদ খাওয়ার পালা। এদিকে আবার কিন্তু ঢাকিরাও চলে এসেছে। তো এখানেও কিন্তু রথ কিন্তু টানা হয়, তো পুজোর জন্যই কিন্তু ঢাকিরা কিন্তু সবাই চলে এসেছে। দেখতে দেখতে বিকেলও হয়ে গেল, আর আমাদের ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে সন্ধ্যা আরতি করতে। সন্ধ্যা আরতির পরেই কিন্তু ঠাকুরমশাই এখন আমাদের রথটাকেও কিন্তু পুজো করে দিয়েছে। রথ পুজো হয়ে যাবার পরেই কিন্তু মামাম রথ টানতে পারবে। এবার চলো রথটা টেনে নেওয়া যাক। নিয়ে এসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভেবেছিলাম এবার একটু বাইরে গিয়েই রথটা টানাবো, কিন্তু হলো না, কারণ বাইরে প্রচুর ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বেরিয়েছিলাম একটু মেলা যাবো বলে। যাই হোক, বৃষ্টিটা একটু কমুক তারপরে মেলা যাব। কিন্তু আর রথটা মানে বাইরে আর টানাবো না, কারণ বাইরে একদম সন্ধে হয়ে গিয়েছে, অন্ধকারও হয়ে গিয়েছে। বৃষ্টি থামার কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা চলে এসেছি আমাদের এখানকার রথের মেলায়। তো দেখতেই পাচ্ছ, রথ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। আর ওদিকে পুজোও স্টার্ট হয়ে গিয়েছে। পুজো শেষ হলে তারপরে যোগু দাদা, বলরাম দাদা আর সুভদ্রা বনু তিনজনে মিলে বেরোবে আমাদের এখানে নগর পরিক্রমা করতে। তারপর মেলায় কিছুক্ষণ ঘুরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। এখন দেখতেই পাচ্ছ যে রথ কিন্তু চলেই এসেছে। তো রথ আসা মাত্রই আমরা কিন্তু বাড়ি থেকে নেমে পড়েছি। এখন এখানে হরিলুট চলছে আর রথের দড়ি আমরা টানবো। দেখা যাক কতটা কি হয়। আর মামামকেও নিয়ে চলে এসেছি। দেখি তোমার জামাতেও জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। বলো হ্যাপি রথযাত্রা। আচ্ছা, বাই করে দাও। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। একটু তুমিও সবাইকে বলে দাও হ্যাপি রথযাত্রা। গুড নাইট, বাই। Good night, bye.